আলাইকুম, জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ, হাসিনা জয় টিলুপের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে রিট, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আবারও সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব কাল পদত্যাগ করবেন সিএসি, ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দিকে কাল থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা, জানালেন বিজিএমই সভাপতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তোপের মুখে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশিদের কাছে ইলিশেও পাচ্ছে না ভারতীয় ব্যবসায়ীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা সহ সন্তান ও ভাগ্নির মালয়েশিয়া ব্যাংকে $500 কোটি, ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যারিস্টার ববি হাজ্জাদ বাদী হয়ে রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাইদুল আজম। রিটে দুর্নীতি দমন কমিশন দুদক, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত ১৯শে আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিটটি ফাইল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা $৫০০ কোটি লোপাট করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতি অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এদিন সারা দেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহীদদের ছবি, বিভিন্ন স্লোগান সহ প্লেকার্ড নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বিকেল ৩টায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি, কলাবাগান, জাতীয় সংসদ সড়ক, ফার্মগেট, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এ শহীদ মার্চ শেষ হবে। সেখানে আহত ও শহীদদের অভিভাবকদের অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানান, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে নিয়ে আনার পরামর্শ দেন তারা। পদত্যাগের গুঞ্জনের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার ৪ সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় এ তথ্য জানান তিনি। আপনারা পদত্যাগ করছেন কিনা সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন কিছু বলবো না, আগামীকাল বৃহস্পতিবার ১২টার সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবো। রাষ্ট্রপতি কিছু বলছে কিনা এই বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি দেখা করতে বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে সারা দেশে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, আজকে শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল, কিছু জায়গায় হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল, কাল থেকে তা চালু হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিএমইএকে পোশাক কারখানা নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে, তাই বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলেও জানান খন্দকার রফিকুল ইসলাম। পোশাক কারখানায় যারা ঝামেলা করেছেন তারা বহিরাগত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম, বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মাসের শুরুতে কারখানা ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না। এর আগে বুধবার চাকরি ও নিয়োগ, নারী পুরুষ সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এদিন দুপুরে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। বিএনপি সমর্থিত আইনজীবীদের তোপের মুখে পদত্যাগ করেছেন সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সুজিত চ্যাটার্জি বাপ্পি বিগত আওয়ামী লীগ সমর্থিত সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। গত ২৮ আগস্ট নতুন করে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে সুজিত চ্যাটার্জি বাপ্পি সহ প্রায় ১৫ জন আইনজীবী বিগত সরকারকে সমর্থনে ছিলেন। দাবিতে সেসব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আপত্তি ও প্রতিবাদ জানান বিএনপি সমর্থিত আইনজীবীরা। পাশাপাশি বৈষম্য বিরোধী আইনজীবীরাও তাদের পদত্যাগের দাবি জানান। প্রসঙ্গত, গত ২৮ আগস্টের আগে নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন অন্তর্বর্তী সরকার। ওই নিয়োগে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুজিত চ্যাটার্জি বাপ্পি। আসন্ন দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে না, এতে করে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পদ্মার ইলিশের জন্য হাহাকার শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তারা বলছে, বাংলাদেশের জেলেদের সঙ্গে যোগাযোগ করে ইলিশ পাওয়ার ব্যাপারে কোনো আশা দেখছেন না সেদেশের মৎস্যজীবীরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মৎস্যজীবীদের সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক মৎস্যজীবী ইলিশ মাছের জন্য যোগাযোগ করেছিলেন, কিন্তু কেউ কথা দিতে পারেনি পদ্মা নদীর ইলিশ মাছ পাঠাতে পারবেন। বাংলাদেশে পদ্মা নদীর ইলিশ না পাওয়া গেলেও গঙ্গার ইলিশ মাছ মিলবে সেখানে। আগামী মাসের শুরুতে দুর্গাপুজোতে বিগত বছরগুলোতে পূজার আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রপ্তানি করা হতো ভারতে। তবে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়ে দিয়েছেন, এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর পর পদ্মা নদীর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর সেটা রপ্তানি হবে, এটা হতে পারে না। তাই এবার দুর্গাপুজোয় ভারতে যাতে ইলিশ মাছ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। অবৈধ পথেও যাতে ইলিশ মাছ যেতে না পারে তাই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। এই খবরে পশ্চিমবঙ্গের বাঙালিদের মন খারাপ বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, পূজায় পদ্মার ইলিশ মাছ খাবে এমন একটা শৌখিনতা বরাবরই রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালির। তাই দুর্গাপূজার সময় বাজারে গিয়ে পদ্মার ইলিশ মাছের খোঁজ করবেন তারা। তবে এবার আর খোঁজ করে লাভ হবে না, কারণ বাংলাদেশ এবার আর ইলিশ ভারতে পাঠাচ্ছে না।